সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের কি সত্যি ছাঁটাই? ডেডলাইন কি শুরু? আসল সত্যতা কি? মুখ্যমন্ত্রী রাজ্যের কি বলছেন? ডিটেলস তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং চর্চিত বিষয়, সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ও আরও অন্যান্য যে সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে দুর্নীতির যে ছাপ বা যে ছোঁয়া রয়েছে, সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের যে কথা উঠে আসছে সেটা নাকি ছাঁটাই প্রক্রিয়া। তো এই বিষয়ের আসল মিথ বা সত্যতা কি, একদম ডিটেলস তুলে ধরব। তো তার আগে, কালকে বাজেট পেশ হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে কী তথ্য বলেছেন এবং তার ভিত্তিতে সংবাদ মাধ্যমে বা কী তথ্য উঠে আসছে এবং আসল সত্যতাই বা কী, একদম ডিটেলস আলোচনা করব এক এক করে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ধরনের সমস্ত অথেন্টিক নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট সঙ্গে তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। তো চলুন, প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছিলেন কালকে সাংবাদিক বৈঠকে, তারপর আপনার সামনে ডিটেলস তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন একবার দেখে নেওয়া যাক। আর অন্যান্য ক্ষেত্রে অনেক ভুয়া নিয়োগ হয়েছে। আমরা 2000 টাকা কেন করেছি, তার কারণ হচ্ছে আমরা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত 2000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে, এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারেন। ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে, এটা একটা মাথায় রাখতে পারেন। তারপরে সঠিক লোককে সঠিক দেব। এতদিন এনভিএফ এবং হোমগার্ডরা বঞ্চিত হয়েছে আগের সরকার থেকে, মাত্র 12,000 টাকা করে বেতন দেয় তাদের। আমরা তাদেরকেও 2000 টাকা করে বৃদ্ধি করেছি। তাদের জন্য আমরা রিটায়ারমেন্টের পরেও পলিসি ভাবছি পরবর্তী সময়ে। সিভিক ভলেন্টিয়ার শুধু বলিনি, আমরা বাংলা সহায়তা কেন্দ্রে যে আইপ্যাকের লোকগুলোকে ঢুকিয়েছেন, আইপ্যাকের লোক হলেও ঢুকতে পারেন, অপরাধ নয়। ঝাড়াই বাছাই যোগ্যতার ভিত্তিতে হবে। আপাতত সবাইকে তো রাখছি, ছাঁটাই তো হবে না বলছি, খুব ক্লিয়ার। এই সরকার কাউকে ছাঁটাই করবে না, কিন্তু ঝাড়াই বাছাই তো করবো। আপনি যে পোর্টাল থেকে এসেছেন, পপুলার পোর্টাল দিওয়াল, সেখানেও তো ঝাড়াই বাছাই মাঝে মাঝে হয় না? তো আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী স্বয়ং এবং রাজ্যের যে অর্থমন্ত্রী তিনিও উপস্থিত ছিলেন কালকের সাংবাদিক বৈঠকে। সেখানে সাংবাদিকদের তরফ থেকেও জিজ্ঞেস করা হয় যে সিভিক ভলেন্টিয়ারদের কি সত্যি ছাঁটাই করা হবে। তখন কিন্তু মুখ্যমন্ত্রী এটাই বলেন যে আমরা তো এই মুহূর্তে ছাঁটাই করছি না, শুধুমাত্র যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া সেটা অবশ্যই করতেই পারি। এবং সেখানে এই ঝাড়াই বাছাই করার জন্য মুখ্যমন্ত্রী 2-3টে কারণ দেখিয়েছে। সেটা হচ্ছে, একটা ধর্মের ভিত্তিতে, অর্থাৎ এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেখানে ধর্মের ভিত্তিতে হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে পার্টিগত ক্যাডারের ভিত্তিতে, এবং তৃতীয় হচ্ছে যে যোগ্যতা না থাকা সত্ত্বেও বা বিভিন্ন যে কর্মক্ষমতা, একটা প্রশাসনিক বিভাগে যেহেতু এই সিভিক ভলেন্টিয়াররা কাজ করছেন বা ভিলেজ পুলিশরা, তো সেক্ষেত্রে যে তাদের যে দক্ষতাটা থাকা দরকার সেই দক্ষতা না থাকা সত্ত্বেও এই সমস্ত যে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশদের নিয়োগ করা হয়েছে। তো আপনারা জানেন যে গতকালকেই কিন্তু রাজ্যের বাজেট পেশ হওয়াতে সেখানে যে টাকা বৃদ্ধি, অর্থাৎ যে বেতন বা ষান্মাসিক, সেটা কিন্তু 2000 টাকা করে অলরেডি বৃদ্ধি করা হয়েছে। এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ইঙ্গিতটাই দিয়েছেন যে অবশ্যই ঝাড়াই বাছাই করা হবে। তো এই প্রক্রিয়া কিভাবে হবে, কি কি রয়েছে, একবার দেখুন সংবাদ মাধ্যমে কি বলছে, তারপর বিষয়টা আলোচনা করছি। তো দেখুন, প্রথমত যেটা পয়েন্টে বলা রয়েছে যে সিভিক ভলেন্টিয়ার ঝাড়াই বাছাইয়ের নির্দেশিকা। এটা কি না, গতকালকের ভিত্তিতে কিন্তু এই সংবাদ মাধ্যমে বিষয়টি দেখাচ্ছে, এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আমার হাতে আসেনি। দ্বিতীয় বলা হচ্ছে নিয়োগ বদলিতে রাজনৈতিক সুপারিশ ছিল কি না তা খতিয়ে দেখা হবে, দ্বিতীয় নম্বর বলা হচ্ছে। তৃতীয় নম্বর কি বলা হচ্ছে না, 90 দিনের মধ্যে সিভিক ঝাড়াই বাছাইয়ের নির্দেশ, এটা একটা বলা হচ্ছে। 5 নম্বর কি বলা হচ্ছে না, সিভিকদের গত 2 বছরের কাজের যে রিপোর্ট সেই রিপোর্টের নজর,
এবং 5 নম্বর যে বিষয় সেটা বলা হচ্ছে কি না ধর্ম দেখে নিয়োগ বদলি হয়েছে কিনা সেদিকেও নজর। তো দেখুন প্রথমত এই বিষয়টি আসি যে ধর্ম নিয়ে বা ধর্ম দেখে নিয়োগ বদলি হয়েছে কিনা সেদিকে বিষয়। তো মানুন চাই না মানুন একটা সত্য কথা যে অনেক কিছু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী যে কোনো রাজ্য সরকারই করুক না কেন, বর্তমান রাজ্য সরকারই হোক বা গত সরকার হোক বা 20 বছর আগের সরকারই হোক না কেন, যে কোনো রাজ্য সরকার কিছু কর্মচারী যাদের অস্থায়ী বা চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করে তাদের প্রতি একটা কি হয় যে বিভিন্ন পার্টিগত সে নিয়োগগুলো হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আমি বলছি না যে সিভিকদের মধ্যে সকলেরই হয়েছে, কিন্তু থাকতে হতে পারে যে 90% মধ্যে 100% মধ্যে 10% হয়তো ধর্মের ভিত্তিতে বা অযোগ্যদের বা পার্টির ক্যাডারের এই সমস্তভাবে নিয়োগ হয়েছে। তো এই একটা বিষয়। দ্বিতীয়ত বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে কি না গত 2 বছরের মধ্যে যে কাজের রিপোর্ট, অর্থাৎ সিভিকদের যে কাজের রিপোর্ট, অর্থাৎ কেমন তারা কাজ করেছেন গত 2 বছর ধরে, সেই বিষয়টি রাজ্য সরকার খতিয়ে দেখবেন। তারপর ভিত্তিতেই কিন্তু ঝাড়াই বাছাই যে প্রক্রিয়া, অর্থাৎ মোদ্দা কথা যে ছাঁটাই প্রক্রিয়া সেটা কিন্তু করবে। তৃতীয় নম্বর যেটা বলা হচ্ছে কি না তৃতীয় নম্বর বলা হচ্ছে যেটা যে 90 দিনের মধ্যে ঝাড়াই বাছাইয়ের নির্দেশ, অর্থাৎ 3 মাস যে সময়, এই 3 মাসের মধ্যে সমস্ত যে তথ্য সিভিকদের সেই তথ্য কিন্তু যাচাই করবে রাজ্য সরকারের তরফ থেকে। আবার কি বলা হচ্ছে যে নিয়োগ বদলিতে রাজনৈতিক সুপারিশ ছিল কিনা খতিয়ে দেখা, অর্থাৎ নিয়োগ বা বদলিতে এখান থেকে ওখানে বা সুপারিশ এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে কিনা সেগুলোও কিন্তু রাজ্য সরকার খতিয়ে দেখবে। তো অত সহজে কাউকে কিন্তু অত সহজে ছাঁটাই করবে না, এটা আপনারা নিশ্চিত থাকুন। তবে এই বিষয়টি বলতে পারি যে এই মুহূর্তে যে প্রক্রিয়াটা যেটা শুরু হচ্ছে বা যেটা করছে সেক্ষেত্রে অবশ্যই একটা টাইম টেকিং প্রসেসে যাবে। যাদের যোগ্যতা রয়েছে, যাদের ফিটনেস রয়েছে, যারা কোয়ালিফিকেশনের ভিত্তিতে যোগ্য বেশি রয়েছে বা যারা হয়তো প্রথম মুহূর্তগুলোতে যাদের নিয়োগ প্রক্রিয়া হয়েছে কোনো সেখানে দুর্নীতির ছাপ নেই, সেই সমস্ত চুক্তিভিত্তিক এই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশদের কোনোভাবে ছাঁটাই করা হবে না, এটাও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং সেটা সমস্তটা যাচাই করার পরেই কিন্তু করা হবে। তো সেদিক থেকে নিশ্চিন্তে থাকুন। যা কিছু প্রক্রিয়া অবশ্যই যে আপনাদের ডিপার্টমেন্টভাবে সেই প্রক্রিয়াগুলো চলবে, অবশ্যই আপনাদের যে সমস্ত নথিপত্র দরকার সেগুলো কিন্তু চাইতেই পারে, সেখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা আরও অন্যান্য যে সমস্ত যোগ্যতাগুলো ডিপার্টমেন্টের হিসেবে অবশ্যই ওটা দেবে, কাগজের ভিত্তিতে সেই সমস্ত তথ্যগুলো যাওয়ার চেষ্টা করবে এবং তারপরে কিন্তু এই প্রক্রিয়াগুলো এক এক করে এগোবে। অত সহজে কাউকে করবেন না, সকলে কিন্তু নিশ্চিন্ত থাকুন এই বিষয়টা। তবে যাদের হয়তো পার্টিগত কোনো হয়েছে বা হয়তো সেক্ষেত্রে নিয়োগের যে দুর্নীতি বা হয়তো আপনার যোগ্যতা নেই, আপনার হয়তো পিএইচ ক্যান্ডিডেট কিন্তু আপনি হয়তো চাকরি পেয়ে গেছেন, আপনার হয়তো হাইট অনেক কম সেই হিসেবে আপনি চাকরি পেয়ে গেছেন, বা এই সমস্ত বিষয়গুলো যেটা একটা প্রশাসনিক বিভাগে দেখা হয় সেগুলো কিন্তু এক এক করে দেখার চেষ্টা করবে রাজ্য সরকার তরফ থেকে। তবে নিশ্চিন্তে বাকি যে কর্মচারীদের যে ছাঁটাইয়ের প্রক্রিয়া যে খবর আসছে বিভিন্ন দিকে, এই মিথটার থেকে কিন্তু দূরে থাকুন, কারণ সঠিক সত্য না জেনে কোনোভাবে এদিকে ওদিকে বেশি মাথা ঘামাবেন না, ঠিক আছে? তো এই ছিল সম্পূর্ণ আপডেট আপনার সামনে তুলে ধরলাম, যেটুকু তথ্য পেয়েছি বা যেটুকু মুখ্যমন্ত্রী নিজে কালকে প্রেস কনফারেন্স করে যেটুকু বলেছেন সেই ভিত্তিতে আপনার সামনে সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করলাম। এরপর পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা অবশ্যই রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে। প্রত্যেকটা বিষয় এইভাবেই হয় না, একটা নির্দিষ্ট প্রক্রিয়া বা প্রসেস ভিত্তিতে কিন্তু কাজগুলো এগোবে। তো ভিডিওটি বেশি লেন্দি করছি না, যদি ভিডিওটি ভালো লাগে থাকে সঠিক ইনফরমেশন যদি দিয়ে থাকি অবশ্যই ভিডিওটি লাইক করবেন বা শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে সাহায্য করার চেষ্টা করব। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে নিউজ আপডেটগুলো পেতে চান অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হয়ে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।